না ওট 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 ও বলেছি কাজ করবি একদম সঠিকভাবে কাজ করবি। কেন তোমার এরকম ব্যবহার? এ তো কম হয়ে গেছে, কম হয়ে গেছে, এটা কম হয়ে গেছে। বন্ধুরা, পূজাকে রাগানো জাস্ট আমার কাছে 2 মিনিটের খেল। তোমরা তো এটা কম বেশি সবাই জানো। সত্যি কথা বলতে পূজার মধ্যে একটা মেয়ে হয় না, 10 বছর বিয়ে করে সত্যি ও আমার সাথে আমি যেটা বলি সেটাই, মানে আমার উপরে কোনো কথা বলে না। আজকে পূজার আমি একটু রাগাবো, শুয়ে রয়েছে ঘরে, কেন শুতে গেল কাজকর্ম না করে। বন্ধুরা দেখো ভিডিওটা, মজা আছে। তো বন্ধুরা যাচ্ছি, দেখো ঘরের মধ্যে শুয়ে দেখো। কিরে নবাব নন্দিনী, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কাজকর্ম কি করা লাগবে না? আসে শীতে শুয়ে পড়িস, সব হয়ে গেছে, একটু শুতে দাও। কি শুতে দেবো? আরে আবার এখন স্কুলে যেতে হবে, শুতে দাও। আসেই শুয়ে পড়িস কেন? ঘরে এত কাজ রয়েছে, আমি এখনো ভাত খাইনি, আমি কোনো স্নান করিনি, গামছা দিবি, তেল দিবি, এগুলো কিটা করে নেবে? কেন একটু নিজেও তো নিয়ে নেওয়া যায়, ভালো লাগছে না বলছি, একটু শুতে দাও। এখনো 1.5 ঘন্টা বাকি। অত জ্ঞান দিস না, ওট 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 ও বলেছি কাজ করবি একদম সঠিকভাবে, কাজ করবি। শোয়া এখন কি শোয়ার জায়গা? এখন কি শোয়ার টাইম? শোয়ার টাইম এখন আগে সেটা বল। শরীর খারাপ লাগতেছে? অত শরীর খারাপ হয় কেন? হ্যাঁ তোর সকালে কইছি, সকালে বলেছি পূজা তুমি একটু এক্সারসাইজ করবা। শোয়ার জায়গা এখন আমার খালি দেবে কিটা? তুই জানিস আমি ক্লান্ত, আমি কত দূর কষ্ট করে আইছি। কি কাজ করেছিস সকালে? আসে তো শীত শুয়ে পড়ে কি কাজ করেছিস? স্নান করবা, খাবা, তারপরে মেরে নিয়ে আসবে, স্নান করে চান করে স্নান করে তারপরে তো মেরে আনলে, তারপরে তো খাবা। মানে মেয়ে মানুষের মানে তোর কাজ ঘুমানি না, টাইম মতো ঘুমানি ধর, টাইম মতো ঘুমানি ধর। চুলের মুঠ ধরলে কেন? তুমি কোন ধরনের মানুষ হচ্ছ? দিন দিন অসভ্য হচ্ছ। আমার এত শিখাস না, চুলির মুঠ ধরবো কি করবো, তোর এই বাড়ি রাখবো কি না রাখবো আমার এত শিখাস না। হ্যাঁ আমার শোন পূজা, আমার কিন্তু মটকা যখন তখন গরম হয়ে যায়। তুই তো জানিস আমি কিরাম ধরনের মানুষ। ভাই পছন্দ না হলে এখান থেকে চলে যাও, পরিষ্কার কথা, এখানে থাকা লাগবে না, সংসার করা লাগবে না, এখানে ঘুমাতে আসো না তুমি। গন্ডগোল না, মুড সবসময় মানুষের মুড সবসময় সমান থাকে না। তুমি জানো সকাল 6টার সময় উঠে রানাঘাটে গেছি মারে নিয়ে চোখের ডাক্তার দেখাতি, সেখান থেকে এখন আসলাম, এসে সরকারি ভাবে তুমি শীত শুয়ে পড়ে রয়েছো। রান্না বান্না করা লাগবে না, খাওয়ান লাগবে না, সমস্ত কিছু হয়ে গেছে। তা আমার দিছো খাতি, নিজেরা তো খাইয়ে দে রেডি। বাড়ি আসবে তো তুমি তো কেবলই আসলে, আসার সাথে সাথে এরকম ব্যবহার। আসে শীত শুয়ে রয়েছিস তো শুয়ে থাকবো না, আমার কি কাজ আছে? আর মেরে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, আমি টাইম হলে নিয়ে আসবো খুনি। আর কি তুই আছে একটা ফালতু লোক, আর তুমি একটা ফালতু লোক হয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি এরকম ব্যবহার তো কোনোদিনও করতে না। আমার সাথে ব্যবহার তুমি যেরকম করো না, আমার মেজাজ কিন্তু পূজা গরম হয়ে যায়, ঠিক আছে? খারাপ ব্যবহার করি না, কোনো সময় খারাপ ব্যবহার করি না। করো, তুমি করো, তার যেটা আমার খারাপ লাগে সেটাই আমি তোমায় বলি। এটাও আমার খারাপ লাগেছে, আমি তোমারে ডাকছি উঠোনেতে যে পূজা আমি আসো আসো আসো, আর তুমি এনে শুয়ে রইছো। ঘুমের মধ্যে আছি, ঘুমের মধ্যে আসো কেন? তোমার এত ঘুম কেন? তুমি এখন কয়টা বাজে? তুমি ঘুমাচ্ছ 11টার সময়, যদি তুমি ঘুমায় পড়ে থাকো ভাল লাগছে না? কি হয়েছে ডাকি, ভাল লাগতেছে না? যন্ত্রণা করছে। তুমি কি ব্যবহারটা করো আমার সত্যি খুব খারাপ লাগলো, ঠিক আছে? এরকম কিন্তু তুমি অত জ্ঞান দিবি না তো আমায়। খারাপ লাগে ভালো মন্দ চলে যায় কেন? ওই যে কি খারাপ লাগে? তুমি আমায় কেন রাগাচ্ছ? তুমি ওই যে জ্ঞান দিয়ে না, তুমি বেশি খারাপ করছো, এ করছো, তুমি ও করছো। মারেন দিয়ে ডাক্তার কাছে গেছো, আর বাড়ির কাজগুলো কে করেছে? অন্য একজন এসে করে দিয়ে গেছে। সমস্ত সেরে মেয়ের স্কুলে দিয়ে এসে শুয়ে রয়েছে, তারপরেও তুমি এরকম জ্ঞান দেবা কেন এসে? আর চুলের মুঠ ধরে তুমি টেনে উঠালে আমারে, কেন তোমার এরকম ব্যবহার? এ তো কম হয়ে গেছে, কম হয়ে গেছে, কম হয়ে গেছে। মারো তাহলে, তুমি মারো, এটা কম হয়ে গেছে। মারো অবশ্য, মারো তো মারো। ঠিক আছে, তোর সাথে আমি তো ফাউকে যেতে চাচ্ছি না। হাঁটো হাঁটো, যাও চানমান করা শিখে যাও। ভদ্রলোকের মতো তাড়াতাড়ি ঘুমের থেকে উঠবি, উঠে আমার খাতেই দে। এখন আমার সিনান রয়েছে, এ রয়েছে, ঠিক আছে? বাইসে গেলি আজকে তুই, নাহলে তোর কপালে আজকে কষ্ট ছিল। সভ্য কথাকার একেবারে। কি বলেছিলাম বন্ধুরা তোমাদের, পূজাকে রাগানো জাস্ট আমার কাছে 2 মিনিটের খেল। আসল কথা এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় যায়, অনেকে দেখে, অনেকে খারাপভাবে কিন্তু মাইন্ড নেয়। এরকম কিন্তু প্রত্যেকটা সংসারে হয়ে থাকে, তোমরা কম বেশি সবাই জানো। কেউ দেখায়, কেউ দেখায় না। তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুধুমাত্র মজার জন্য নিও, সিরিয়াস নিও না। লাভ ইউ গাইস। আচ্ছা ঠিক আছে।